মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কানাই, আমরা গ্রামবাসীদের বোঝাতে যাচ্ছি ঠিকই, কিন্তু কি করে বোঝাবো ওদের যে এই পর্বত ওদের জন্য সংকট? দাদা, আমাদের সবার আগে এই পর্বতের বিষয় জানতে হবে, তবে আমরা সবাইকে বোঝাতে পারবো যে ওই পর্বত আমাদের জন্য সংকট। কানাই, কানাই, ওই পর্বতরূপী সংকটের কোনো না কোনো সমাধান আমরা দুজনে মিলে ঠিক বের করব। কিন্তু তোর পিছু নিয়ে যে সংকট হেঁটে আসছে তাকে তুই কি করে সমাধান করবি কানাই? কোন সংকট দাদা? কানাই, আমি তো তোকে আগেই বলেছিলাম রাধার দাদার বিষয়ে। ও তোকে এখন শাস্তি দিতে আসছে। এবার তোকে রাধা আর ওর একমাত্র দাদা জয়দেবের মুখোমুখি হতে হবে। দাদা, যে কোনো সংকট থেকে বাঁচার জন্য একটাই উপায় আছে, পালাও। কানাই, পালা। দাঁড়াও। কানাই, সাবধানে কানাই। জয়দেব দাদা, তুমি এখানে? তুমি কখন ফিরলে গুরুকুল থেকে? হ্যাঁ, তুমি আমায় কি করে চিনলে? জয়দেব দাদা, তোমাকে কে না চেনে? তুমি তো রাধার দাদা, তাই না? আমি তো তোমাকে দেখেই চিনতে পেরেছিলাম যে তুমি আমার আর রাধার শক্তিশালী জয়দেব দাদা। রাধা যেমন বলছিল তেমনই মিষ্টি মিষ্টি কথা বলো তুমি, কিন্তু আমি তোমার কথায় ভুলবো না, কারণ তুমি আমার বোনকে কষ্ট দিয়েছো, ওকে কাঁদিয়েছো, আর এর শাস্তি তোমাকে পেতেই হবে। জয়দেব দাদা, তুমি ঠিকই বলেছো, আমার কঠিনের থেকেও কঠিন শাস্তি পাওয়া উচিত। কিন্তু তুমি কি ভেবেছো যে আমার কি শাস্তি পাওয়া উচিত? কানাই, আমি তোকে বলছি যে তোর কি শাস্তি পাওয়া উচিত। জয়দেব দাদা, তুমি এত ভেবো না, কারণ এর সিদ্ধান্ত আমি, বলরাম দাদা বা তুমি নিতে পারবে না। এর সিদ্ধান্ত তো কেবল গোপিনী নিতে পারবে। কারণ যার সঙ্গে অন্যায় হয়েছে সেই এই সিদ্ধান্ত নিতে পারে, তাই না? তাই তো গোপিনী, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, কথাটা তো তুমি ঠিকই বলেছো, কারণ আমার থেকে ভালো শাস্তি তোমাকে আর কেউ দিতেই পারে না। বোন, তাহলে এটা বলো, কানাইকে কি শাস্তি দেওয়া যায়? দাদা, এটা তো আমি ভাবিনি, কিন্তু এই গোয়ালাকে এমন শাস্তি দেওয়া উচিত যাতে ও চিরকালের মতো শুধরে যায়। হ্যাঁ গোপিনী, তাহলে তুমি ভাবো, আর এমন কিছু ভাবো যাতে জীবনে কখনো আমি তোমার সঙ্গে ছলনা করার চেষ্টা না করতে পারি। ততক্ষণ আমি আর দাদা আসছি। হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি। চল কানাই, আমরা এক্ষুনি আসছি। চল কানাই, চল চল। চলো চলো দাদা। কি শাস্তি দেওয়া যায় এই গোয়ালাকে? গুরুদেব, এই কর্কটাসুরকে? সংসারের সমস্ত অসুরদের পরাজিত করে আমি তাদের আমার অধীনে করে নিয়েছি, তাদের সঙ্গে মিত্রতা করেছি, কিন্তু এই কর্কটাসুর, এর নাম তো কখনো শুনিনি। এ কোত্থেকে এলো? সেটা এই কারণে যে সংসারে কর্কটাসুরের অস্তিত্বই নেই। নেই? কিন্তু এক্ষুনি তো আপনি বললেন যে কর্কটাসুর বিষ্ণুর ওই কুর্ম অবতারকে বিনাশ করবে। যদি কর্কটাসুর নাই থাকে তাহলে ও বিনাশ কিভাবে? সেটা এই জন্যে কংস, এই সংসারে যত কর্কট আছে তা ওই কর্কটাসুরেরই অংশ। আপনার বলার অর্থ হলো এটা যে কর্কট বা কাঁকড়ারা জলে ঘুরে বেড়ায়, যাদের যে কোনো বালক মেরে ফেলতে পারে,
সেই কর্কট ওই বিষ্ণুকে বিনাশ করবে কি করে? হ্যাঁ কংস, সেই কর্কটই বিষ্ণুকে বিনাশ করবে। কেমন পরিহাস এটা, কেমন হেয়ালি! একটা সাধারণ কাঁকড়া ওর কুর্ম অবতারকে বিনাশ করবে? কি করে সম্ভব সেটা? সেজন্য তোমায় এটা জানতে হবে কংস, যেই কর্কটের জন্ম কি করে হলো। এর জন্মের সম্পর্ক রয়েছে রাহুর সঙ্গে। রাহুর সঙ্গে? আমার মিত্র হয় রাহু, সে তো আমাকে কখনো বলেনি। তার সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে কোনো কর্কটের? এটা তখনকার ঘটনা কংস, যখন সমুদ্র মন্থন থেকে উঠে আসা অমৃত বিষ্ণু মোহিনী রূপে দেবতাদের ভাগ করে দিচ্ছিল। তখন দেবতাদের রূপ নিয়ে রাহু অমৃত পান করেছিল। অমৃত পেয়ে গেছি আমি, এবার আমি অমর হয়ে যাব। অমৃত পান করেছি আমি। যখন বিষ্ণু এর কথা জানতে পারে, ওই ছলনার কথা বুঝতে পারে, তখন বিষ্ণু তাকে হত্যা করবার জন্য যে মুহূর্তে এগিয়ে যায়, রাহু ওখান থেকে পালিয়ে যায়। রাহু, যতই চেষ্টা করো তুমি নিজের প্রাণ বাঁচাতে পারবে না। রাহুর মাথা কাটার পর যে রক্ত পড়েছিল তাতে অমৃতও ছিল, বিষও ছিল, তাতে অসুরত্বও ছিল আর দেবত্বও ছিল। তার দৈবিক ছিল এবং তামসিকও ছিল। শত এবং তমগুণে মিশ্রিত রাহুর রক্তপান করেছিল একটা ছোট্ট কর্কট, আর তার থেকেই কর্কটাসুরের জন্ম হয়। কর্কটাসুর প্রথম এমন এক জীব ছিল যার ছিল শুভ শক্তি এবং অশুভ শক্তিও। এই সংসারের এত বড় সংকট, যাকে না ধ্বংস করা যাবে না রক্ষা করা যাবে। রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। যখন কর্কটাসুরের সংকট দেবলোকে গিয়ে পৌঁছল, তখন বিষ্ণু নিজের মায়া রচনা করল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।